আসতেছে পশ্চিমে বাপসাসারা, গডফাদাররা আসতেছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একদল, সারা দুনিয়ার কাফের মিলে একদল, কাফেরদের মধ্যে কোনো ভাগ নাই। হিন্দু আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি, খ্রিস্টান আলাদা জাতি, নাসা ইহুদি আলাদা জাতি, অথচ মুসলমানকে ধ্বংস করার সময়, মুসলমানকে আঘাত করার সময় সব দল মিলে একদল হয়ে যায়, সব দল মিলে একদল হয়ে যায়। ঠিক কি ঠিক না? দুঃখের বিষয় আমরা মুসলমান সব দল মিলে একদল হতে পারি না। আমরা 3 মৌলবী 13 দল, 3 মৌলবী 13 দল, আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এখন দরকার একজন লাগবে আমিরে শরিয়াত বাংলার জমিনে, ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। এদিক তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে বিপক্ষে 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে, তোমাদের ইমানি অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জিহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে, নামাজের আলোচনা 82 বার আইছে কোরআন শরীফে, জিহাদের আলোচনা আছে 682 বার। আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে, আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। ফিলিস্তিনকে মারিয়ে শেষ করলো আজ 77 বছর ধরে, আজ 77 বছর যাবৎ মুহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার, চতুর্দিক দিয়ে বিশাল দেওয়াল দিয়ে। তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী, আর তারা লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে শেষ করতেছে বোমা মারিয়ে। ওনাদেরটা হচ্ছে ইনসাফ, ওনাদেরটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবানে উঠতে হবে। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত। কথা বলেন ঠিক ঠিক না? সন্ত্রাসী চক্রান্ত তারা করে। মুসলমান স্বাধীন, মুসলমান শান্তির জাতি, ইসলাম মানেই শান্তি। সেখান থেকে আমরা মুসলিম, আমরা কোনো মারামারি করতে চাই না, দাঙ্গা হাঙ্গামা করতে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেন, যার যার জায়গায় সেই থাকেন। সম্পত্তি আমার লুটিয়ে খাবেন আপনারা, 4 তরিকায় কামাই করে শয়তান পশ্চিমে গোষ্ঠী। আমাদের সম্পত্তি সারা পৃথিবীতে যত খাদ্য সঞ্চয় তৈরি হয় তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে, 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। বিশ্বের যত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, যত খনিজ সম্পদ আছে তার 80% উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রির ভূমি থেকে। আর সেই জায়গায় সে পণ্ডিতগিরি খাটাইয়া, মাথা খাটাইয়া আমাদের তারা নিয়ে তারা ধনী হয়, আর আমরা তাকে কাছে মুনাজাত করে বসে থাকি। মধ্যপ্রাচ্যের ওই যে কটা আছে, কি যে দুঃখ লাগে তা বলার মতো না। আজও পর্যন্ত নিজেদের দ্বন্দ্ব মিটাইতে পারে না। তারা দ্বন্দ্ব মিটাই ঐক্য হইয়া ডাকদিক 52টা মুসলিম কান্ট্রিতে 200 কোটি মুসলমান আছে, 200 কোটি মুসলমান এগেনস্টে কাফের আছে 600 কোটি। আর আল্লাহ পাক বলছেন এক একজনে 10 জনের জন্য, একজন মুসলমান 10 জন কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করবে, অস্ত্র লাগবে না। আল্লাহর রহমত, আমাদের অস্ত্রের অভাব নাই, তুরস্কে অস্ত্রের অভাব নাই, ইরানে অস্ত্র বানাইতে পারে, পাকিস্তান অস্ত্র বানাইতে পারে, মুসলিম কান্ট্রি অনেকে অস্ত্র বানাইতে পারে। নিজেদের অস্ত্র দিয়ে বিশ্বের যত বড় ক্ষমতাধর অস্ত্র আসুক না কেন মুসলমানের সামনে টেকবে না। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যদি কেউ জয় দেয়, তার এগেনস্টে যত বড় বাহিনী থাকুক তারা টিকতে পারে না। ইতিহাস বলা লাগবে না, চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। দলমত নির্বিশেষে এর ভিতরে আওয়ামী লীগের লোক আছে আমি জানি, এর মধ্যে বিএনপি আছে, সর্বদলীয় লোক আছে আমি জানি, কিন্তু এটা রাজনীতি কথা না, বাস্তব একটা চোখের সামনে দেখাই দেওয়ার একটা উদাহরণ। তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ওনার, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সাথে আর্মি ওনার ছিল, পুলিশ বাহিনী ওনার ছিল, র্যাব বাহিনী ওনার ছিল, বিমান বাহিনী ওনার ছিল, আনসার বাহিনী ওনার ছিল, নৌবাহিনী ওনার ছিল, ছাত্রলীগ ওনার ছিল, যুবলীগ ওনার ছিল, বাংলার জমিনের যত বৈধ অস্ত্র সব ওনার হাতে। অথচ নিরস্ত্র কতগুলো পোলাপানের নারায় তাকবীর আর তাদের আওয়াজে সমস্ত অস্ত্রগুলো নিস্তব্ধ হয়ে গেল, আর তাকে পরাজয় বরণ করতেই হলো। কথা বলেন ঠিক কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে পারে, নিজেদের মুসলমানে যদি আল্লাহ পাক এরকম করে দিতে পারে, তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্য হয়, কাফের 10 মিনিটও টিকতে পারবে না, কাফের 10 মিনিটও টিকতে পারবে না। আমরা এর জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শর্ত হলো উদখুলু বিসিলমি কাফা, রেডি? উদখুলু বিসিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ, আদাবিদে মুসলমান থাকা যাবে না। বুঝেন? অন্ডকোষ বোঝেন? ওলের বেশি বাংলায় যারে খায়, এটুকু ইউটিউবে তো কাটিয়ে দিস সবাই। বললাম আব্বাস, তুমি তো এখানে আসছো নবীর বয়ান শুনবার, আমল করবা সেজন্য, তো যে বয়ানটা তোমার কানে আসছে এইটার পর আমল করে ফেলো। হুজুর সেই আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি। হুজুর বললেন আমি কি বলছিলাম?
কোন বয়ানের পর আপনি আমল করলেন? কয় যে আমি যখন এখানে আসছি তখন আপনার একটা ওয়াজ, একটা কথা আমার কানে আসলো, ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আসো বসো। তখন আমি এখানে ছিলাম। আমি আমাকে বললাম, আব্বাস তুমি তো নবীর বয়ান শুনে আমল করার জন্য আসছো, তো যেটা আমল কানে আসছে এটা আমল করে ফেলো। তাই আমি আর এক কদমও সামনে বাড়া উচিত মনে করি নেই, আর একটা মুহূর্ত আমি দাঁড়িয়ে থাকা উচিত মনে করি নেই। আমি সাথে সাথে বসে পড়ছি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাসের এই আমলের সাথে যারা মিল করবে তারা আমার আব্বাসের সাথে জান্নাতে যাবে। কিয়ামত পর্যন্ত আমি থাকবো না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি এখন নবী, আমার সামনে যারা আছে তোমরা আমার সাহাবা। আমি যখন থাকবো না, আমার উলামায়ে কিরাম, আমার অ্যাসিস্ট্যান্ট নবী, তাদের সামনে যারা থাকবে তারা তাদের সাহাবা। তোমরা যেমন আমার কথা শোনার সাথে সাথে আমল করো, আখেরি উম্মতরাও যদি উলামায়ে কিরামের কথা শোনার সাথে সাথে আমল করে, তোমাদের সাথে মিল হবে, তোমাদের সাথে জান্নাতে যাবে। কাজেই কথা শোনার সাথে আমল করার জন্য একটু চেষ্টা করব। যে বয়ানটা আসে ওই বয়ানের পর তাৎক্ষণিক আমল করাকে, হাদিসের বর্ণনার পরে ওই বয়ানের পর আমল করাকে বলা হয় হাদিসে মুসালসাল। খেয়াল করেন এদিক থেকে, উলামায়ে কেরাম জানে, আপনাদের বলছি। হুজুর আলাইহিস সালাম যখন মেসওয়াকের ফাজাইল বলতেন, তখন সাহাবায়ে কেরাম সকলে একবার মেসওয়াক করে নিতেন। হুজুর যখন পাগড়ির বয়ান করতেন, সঙ্গে সঙ্গে হুজুরও পাগড়িটা বাঁধতেন। বান্ধা থাকলে তো থাকলো, না থাকলে খুলে, বা থাকলেও খুলে আর একবার বাঁধতেন। আর সাহাবায়ে কেরামও যারা বসা থাকতেন তারাও সাথে সাথে পাগড়িটা বেঁধে নিতেন। হুজুর যখনই দস্তারখানের বয়ান করতেন, সামনের পর দস্তারখান বিছানো হয়ে যেত। হুজুর খেজুর খাওয়ার বয়ান করছেন, খেজুরের ফাজাইল, সাথে সাথে দস্তারখান বিছায় হুজুরের কাছে খেজুর থাকতো, বন্টন করে দিতেন, সকলে খেয়ে নিতেন। যে হাদিসটা যখন যে আমলের বয়ান হতো, সাথে সাথে সেটার পর আমল করাকে বলা হয় হাদিসে মুসালসাল। তা আমরা যে কথাটা শুনছি, এই কথার পর সাথে সাথে আমল করে নিলে একটা সুন্নতের, একটা হাদিসের, একটা দর্শের সাথে আমল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। হুজুর বললেন, চাচা যান, আপনি এই বাইরে বসে রয়েছেন, আমি তো মাইক নাই, সে যেমন তো মাইক ছিল না। মসজিদে নবাবী প্রথম যে সময় বানাইছে সেই সময় 80 স্কয়ার হাত, 80 হাত, তার মানে 120 ফুট বাই 120 ফুট, 120 ফুট মসজিদে সম্পূর্ণ সাহাবায়ে কিরাম ভরা। তাহলে মাইক ছাড়া শেষ পর্যন্ত কথা শুনানো বড় কঠিন না? তো হযরত আব্বাস বাইরে বসা, হুজুর বললেন, চাচা যান, আপনি তো আমার কথা যতটুকু কানে আসছেন আমল করছেন, আমার পুরো বয়ান শুনতে পারেন নাই। আমার এই একটা কথার পর আমল করতে গিয়ে পুরো বয়ান শুনতে পারেন নাই, এত দূর আওয়াজ আসে নাই। তাহলে কি আমি মসজিদে যা বয়ান করছি আর একবার সব বলবো? হযরত আব্বাস বললেন, বাতিজা, আল্লাহ তাআলা তোমার ভিতরে যে অসংখ্য মুজিজা দিয়েছে, তার মধ্যে একটা মুজিজা এটাও, তুমি যদি লক্ষ লক্ষ মানুষ সামনে করে কথা বলো, তোমার পায়ের কাছের লোকটা যে আওয়াজে শোনে, লক্ষ লক্ষ নম্বর সিরিয়ালে পিছনে যে থাকে সে ওই একই আওয়াজে শোনে। তোমার সব বয়ান আমি শুনছি। আর স্বয়ং আব্বাসের আওয়াজ ছিল কেমন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের আওয়াজ ছিল, উনি যদি জোরের চিল্লা একটা ডাক দিতেন 8 মাইল দূরত্বে শোনা যাইত। ওনার বাড়ি থেকে 8 মাইল দূরে একটা খেজুর বাগান, সেই খেজুর বাগানে মালিক কাজ করত। উক্ত হইলে উনি বাড়ির থেকে ডাক দিতেন, এ জামাল খাইয়ে যা, আর ওই জায়গাতে শুনে এসে খাইয়ে যেত। আমাদের ফারুক মাইক, বলমারির ভিতরে যে মাইকগুলো, তার মধ্যে অন্যতম ফারুক মাইক, এর আওয়াজও 8 মাইল যায় না, 2 মাইলও যায় না। কতক্ষণ? আর এখন মাইকও অনেক ভালো মাইক হয়েছে, কিন্তু মসজিদে যে মাইক, ভালো ভালো মাইক কিনে আনা হয়, মুরব্বীরা সাক্ষী দেন, যে সময় মাইক ছিল না, আপনাদের ভিতরে পাবলিকরা যে আজান দিতেন মুখে, ওই মুখের আওয়াজ আজান, এনটা আজান দিলি বলমারিতে শোনা যেত। আর এখন
যারা আজান দেয় সে মাইকিরও আমাশা হয়েছে, মুয়াজ্জিনেরও আমাশা হয়েছে, ক্যারুত কুরুত করে শেষ। আমল তো নাই, মায়ের খাইছে আর এক জায়গা। আগের বেটারা মার দুধ খাইয়ে বড় হয়েছে, জন্মের পরে 2.5 বছর পরাণ ভরিয়ে দুধ খাইছে, যার কারণে কণ্ঠ ভালো ছিল, আওয়াজ ভালো ছিল, জোরে কথা বলতো, তাদের আওয়াজ দূরে যাইতো। আর এখন জন্মের পরে তো ফিডার চাটে, মার দুধ তো পাই না, কাজে কাজেই কণ্ঠমণ্ঠ সব শেষ, চোখের পাওয়ার শেষ, সব শেষ হয়ে গেছে। আল্লাহ আমাদের সাহাবায়ে কিরামদের সুন্নতের পর, নবী আলাইহিস সালামের সুন্নতের পর আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বড় মায়া করে ডাক দিচ্ছেন। শরীর খুবই ক্লান্ত হয়ে গেছি, বেশিক্ষণ কথা বলতে পারি কিনা, যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক বড় মায়া করে, দয়া করে, মহাব্বতের সাথে আপনাদেরকে ডাক দিচ্ছেন। ব্যক্তিগত কোনো নাম ধরে ডাকছেন না, একটা জাতি গোষ্ঠী ধরে ডাকছেন। মক্কায় থাকতে এক ভাষায় ডাকতেন, নবী আলাইহিস সালাম মদিনায় হিজরত করার পরে আল্লাহ তাআলা ডাকের ভাষা পাল্টায় দিয়েছেন। বলেছি এ কথাও, মক্কায় থাকতে ডাকতেন কি কইয়া, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। মানব জাতির ভিতরে ধর্ম বর্ণ সব মানুষই আছে, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হাস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুসলমান, অমুসলমান, সব ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফ তিলাওয়াতের ভিতরে যত আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস পাইবেন, বুঝবেন যে আয়াতটা মক্কায় নাজিল হয়েছে, মক্কি আয়াত। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকের ভাষা পাল্টায় দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় থেকে আমারে দেখো না, দুনিয়ায় থেকে আল্লাহকে দেখো না, দুনিয়ায় থেকে ফেরেশতা দেখো না, দুনিয়ায় থেকে জান্নাত দেখো না, দুনিয়ায় থেকে জাহান্নাম দেখো না, পুলসিরাত দেখো না, হুর দেখো না, গেলমান দেখো না, জান্নাতের নাজ ও নিয়ামত দেখো না, হাসরের মাঠ দেখো নাই, মিজান দেখো নাই, পুলসিরাত দেখো নাই, কিচ্ছু না দেখে যারা বিশ্বাস করো, তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। বড় মোহাব্বতের ডাক। পাগল শব্দটা আমাদের সমাজে দুই জায়গা ব্যবহার হয়। একটা হলো অরিজিনাল পাগল, ল্যাংটা ব্যাংটা ইয়ে বাজার দিয়ে ঘুরিয়ে বেড়ায়, এটা হলো আসল পাগল। আর একটা হলো কেউ কেউ মোহাব্বত করে বেশি আদরের সাথে পাগল ডাকে। ছেলেটা গোল্ডেন এ প্লাস পাইছে 5 জেএসসিতে, ম্যাট্রিকে, আব্বা তার কয় এরে আমার পাগল, আয় কোলের মধ্যে আয়। এ পাগল মানে কি ল্যাংটা পাগল নাকি? এটা হলো আদরের পাগল, ঠিক না? আল্লাহ পাক আপনাদেরকে, আমার যুবক তোমাদের সকলকে আল্লাহ পাক এই মোহাব্বতের ডাক দিচ্ছেন। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, তুমি যদি নামাজ নাও পড়ো, মুসলমানের সন্তান আমি প্রমাণ করি আপনি তো অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। তার প্রমাণ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি কাটেন, মদ খান, গাঁজা খান, ইয়াবা খান, হিরোইন খান, চুরিও করেন, ডাকাতিও করেন, মারামারিও করেন, দাঙ্গা হাঙ্গামা করেন, স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়েন না, ঈদের নামাজও পড়েন না, জুমার নামাজও পড়েন না, ইজতেমায়ও যান না, তবলিগিও যান না, কোরআনও পড়েন না, একটা টাকা ফকির মিসকিনরে দেন না। আপনি মুসলমানের সন্তান, কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, কলেমা পড়া মুসলমানের সন্তান, এত অপরাধ আপনি করেন, আপনার এর কোনো প্রকারের নেকির কাজে ধারও যান না। আপনার সামনে যদি কোনো কাফেরের বাচ্চা, কোনো হিন্দু মুসলমান যদি আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনকে অপমান করে, আপনি সহ্য করতে পারবেন? প্রতিশোধ না নিয়ে বাড়ি আসবেন? দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে ওর প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি নামাজ না পড়লেও তোমার মধ্যে ঈমান আছে, তুমি দাড়ি কাটলেও তোমার মধ্যে ঈমান আছে, তুমি মুসলমানের সন্তান, আল্লাহকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, এটাই হলো তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। বর্তমানে বাংলাদেশে যা চলতেছে, ইসকন নামে হিন্দুদের যে ঝামেলা, সব বক্তাই কব্বেজ বলতেছে, সিজনালি ওয়াজ, সবাই কিছু না কিছু কয়।
কত বড় বীর বাহাদুর! ইসকনের এই নেতার চিন্ময়ের প্রতিশোধ নেওয়ার জন্য ভারতের থেকে দল ধরে কুমিল্লাতে ঢোকার চেষ্টা করতেছে। বাংলাদেশে আসবে, বাংলাদেশের থেকে চিন্ময়কে তারা ছিনতাই করে নিয়ে যাবে, তারা বাংলাদেশের মুসলমানের উপরে আক্রমণ করবে। আল্লাহু আকবার! তোমরা তো জানো না মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজের কারামতি কি? কথা বলেন। নারায়ে তাকবীর দেব, কাফেরের অন্ডকোষ খসে পড়ে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। তো মুসলমান সর্বকালেই যুদ্ধের সৈনিক কম, কাফেররা বেশি। এদিকে 10,000, ওদিকে 30,000। এই 10 আর 30-এর যুদ্ধে প্রতিনিয়ত কাফেররা ঠকে যাচ্ছে, মাইর খায় মরে যায়, ধরা পড়ে, মাইর খায় মরে যায়, ধরা পড়ে, এভাবে চলতেছে। তো অবশেষে খালিদ ইবনে ওয়ালিদের কাছে কাফেররা পরাজিত হয়ে গেছে, ধরা পড়ে গেছে হাজার হাজার কাফের। তো খালিদ ইবনে ওয়ালিদ সহ মুসলমানরা বলতেছে, আমরা অল্প কয়জন মানুষ, তোরা এত মানুষ, এইভাবে জ্বালিয়ে ঠগলি কেন? কদি কেন ঠগলি তোরা এরকম ঠগা? তোকে হাতে অস্ত্র বেশি, অত্যাধুনিক অস্ত্র, তোরা সৈন্য বেশি জানিস, আমাদের কাছে এভাবে ঠকে গেলি কেন? কই কি, তোমরা যখন নারায়ে তাকবীর দাও সে সময় আমাদের কাছে কেমন মনে হয় জানো? যারা তরবারির তলে পড়ে তারা তো ওখানেই জবাই হয়ে যায়। হাজার হাজার কাফের আমাদের তোমাদের নারায়ে তাকবীরের ধ্বনিতে মারা গেছে, ওই তাকবীরের ধ্বনি আওয়াজে তাদের অন্ডকোষ খসে বুড়ি মরে গেছে। বুঝলেন? অন্ডকোষ বোঝেন? ওলের বেশি বাংলায় যারে পায়, এটুকু ইউটিউবে তো কাটিয়ে দিস সবাই। আমরা একটা তাকবীর দেব, আওয়াজটা চলে যাবে ইন্ডিয়া, আওয়াজটা চলে যাবে ইসরায়েল, ঠিক? নারায়ে তাকবীর! দুই হাত উঁচু করে বক্সিং হবে, এরকম বক্সিং, এরকম রাখলে দুর্বল হয়ে যায়। বক্সিং শক্তির প্রতীক। নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হয়ে কি করতে হবে তাই করতে হবে, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, কাফের মুশরিকের দালালরা, নেতানিয়াহুর চেলারা, কাদিয়ানীদের আস্তানা, অমুসলিমদের আস্তানা, আমার নবীর শত্রুরা, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর! শুধু বসা কজন আতু চললো, দাঁড়ানো কজন, ভ্যানের পর বসা কজন, বসে বসে মুরাকাবাত দিছে। তোমরা বাদাম খাচ্ছ নি? প্রত্যেক দিন স্লোগান দেই, আমাকে গলা কি থায়। আমার নাতি বুরকান যখন নারায়ে তাকবীর কয়টা যেন আইডি নড়ই দিচ্ছে, ভাঙ্গা গলায় একজনে 20-25 জনের মতো দেয়, খুবই মজা লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবক মুসলমান, তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। নবীর অপমান তুমি সইতে পারো না, কোরআনের অপমান তুমি সইতে পারো না, আল্লাহ নিয়ে সমালোচনা করলে তুমি সইতে পারো না, ইসলাম নিয়ে কটূক্তি করলে তুমি সইতে পারো না। যদিও তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, তোমার মধ্যে ইসলামী কালচার বাহ্যিকভাবে কিছু দেখা যায় না, তবুও তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে অন্তর থেকে বিশ্বাস করো। কাজেই আল্লাহ পাক তোমাকে ডাক দিয়েছেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার একটা কথা মনে রাখ, উদখুলু বিসসিলমি কাফা। তুই জান্নাতে যাবি মুসলমান না হইলে কিন্তু জান্নাতে যাওয়া যায় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যেমন অন্ধ জগতের অটল বিশ্বাসী প্রমাণ করেছি তোমার স্লোগানে,
প্রমাণ করেছি তুমি জিহাদের ময়দানে ডাক দিলে নেমে যেতে প্রস্তুত। আগামীকাল যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি বলমারিতে আমরা ইসকন বিরোধী সম্মেলন করি, ইসকন বিরোধী যদি আমরা সমাবেশ করি, সকলে যাইতে আমরা প্রস্তুত কিনা? বাংলার যে জায়গা ডাক দেয় সেই জায়গা যাইতে রাজি। এখনই যদি ফিলিস্তিন যার সুযোগ করে দেয়, রাস্তা খুলে দেয়, পদাতিকভাবে যদি যার সুযোগ আসে, আমরা এখান থেকে বাড়ি যাব না। আর টাকা পয়সার আমার দরকার নাই, গাছের পাতা খেয়ে বাতাস খেয়ে পানি খেয়ে আমরা হাঁটতে থাকবো। আল্লাহর নবীর অপমান আমরা সইতে পারি না। कल्ब महसूस नहीं, रूह में एहसास नहीं। अरे कल्ब महसूस नहीं, रूह में एहसास नहीं। कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরের মধ্যে জ্বালা নাই, বাহ্যিক ভাবে সুন্নাত নাই। অন্তরের মধ্যে জ্বালা নাই, বাহ্যিক ভাবে সুন্নাত নাই। আল্লাহর নবীর কোনো কিছু তোমার মধ্যে নাই। আরে তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবু আদনে সে বাতুরা। বঙ্গবন্ধু জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই ছাড়া হবে না। শেখ হাসিনা জান্নাতে যাইতে গেলে সার্টিফিকেটে নবীর সই লাগবে। খালেদা জিয়া জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে। জিয়াউর রহমান জান্নাতে যাইতে গেলে আমার নবীর সই লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন নেতাগিরি আখেরাতে চলবে না। এক নেতার সই ছাড়া সেই নেতা আর নেতার ধর্ম সম্পর্কে অপমান হবে। আর মুসলমান জায়গায় বসে তসবিহ টিপা। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নও, মুনাফিক তুমি, নবীজির দুশমন। নামতে রেডি? দুনিয়ার সামান্য স্বার্থ উদ্ধার করতে সারা দেশ জুড়ে আন্দোলন করো। কেন বিশ্ব নবীর পক্ষ হইয়া, ইসলামের পক্ষ হয়ে ময়দানে নামবা না? যখনই সম্মেলন হয় হুজুররা যায়, মৌলবীরা যাগ্য, ওটা আমাকে কাজ না, আমাকে ভিএস লাগানো কাজ। এই নেশা মারা ইসলামে কাজ হবে না। উদখুলু বিসসিলমি কাফা, ডুববি পরিপূর্ণ ডুববা। আদাবিদে ইসলামের খানা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আবার তুমিনুনা বিবাযিল কিতাব, কিতাবের কিছু ভালো লাগে সেইটা মানো। অতাকফুরুনা বিবাজ, আর যেটা পছন্দ হয় না সেটা তুমি আমল করবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, এই জাতীয় ইমানদার যদি তুমি হও তাহলে তোমার প্রতিদান কি হবে শুনে নাও। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কাফের মুশরিক ও মুসলমানদের হাতে তোমরা অপমানিত হবা, অপদস্থ হবা, পদদলিত হবা। কাফেররা মারবে, শুধু কাদবার মুনাজাত করবা, তোমার মুনাজাতও কবুল করা হবে না। হ্যাঁ, উদখুলু বিসসিলমি কাফা, পাক্কা সিদ্ধান্ত নেন, পাক্কা সিদ্ধান্ত নেন আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা। বুড়োকে আজ আমি কোনোদিন করি না। সব বুড়ো যাই অজু বানায় 2 রাকাত তাহাজ্জুদ পড়ে শুয়ে থাকতে পারেন, আপনাকে আমি লাগবে না। কারণ আপনারা এমনি মুনিশি হয়ে গেছেন, ভালো হয়ে গেছে, শক্তি নাই, বল নাই। আর আগে হেসাক ধরাই কাজিয়ে তো এখন দিনের বেলাও বাথরুমের দরজা খুঁজে পায় না সত্যি। কাজে বুড়োরা ভালো হয়ে গেছে। যুবকদের আমার লাগবে। রেডি আছো যুবকরা? পাক্কা মুসলমান হতে হবে। রেডি? এই আর্ধেক হয়ে গেছে সুর। সবাই তো চালাক, কত কত শুনছে, বুঝিয়ে ফেলাইছে যে পাক্কা মুসলমান হতে কি কি লাগে। যে যদি কয় সে তো পারবো না, পারবো না বলে কোনো কথা নাই। পারতেই হবে, পারতেই হবে। দিন এসে গেছে। মনে করো না যে শুধু হুজুররা মাইর খাবে। একেবারে আইডি কার্ড সব জায়গায় ফিঙ্গার নিয়ে নিয়ে তোমার আইডি কার্ড তৈরি করছে। তোমার ফিঙ্গার সব চলে গেছে ইহুদিদের হাতে। ওই জায়গার থেকে নাম ঠিকানা, বাপের জন্ম, রক্ত মক্ত বা সাই করে করে খুঁজে খুঁজে তুমি দাড়ি চাচা হও, প্যান্ট পরা হও, ল্যাংটা হয়ে থাকো, তুমি মুসলমানের সন্তান খুঁজে বের করে সেখানেই তোমার দোলাই হবে, সেখানেই তোমার দোলাই হবে। আসতেছে পশ্চিমে বাপ চাচারা, গডফাদাররা আসতেছে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কাফের মিলে একদল, সারা দুনিয়ার কাফের মিলে একদল। কাফেরদের মধ্যে কোনো ভাগ নাই। হিন্দু আলাদা জাতি, বুদ্ধ আলাদা জাতি, খ্রিস্টান আলাদা জাতি, নাসা ইহুদি আলাদা জাতি। অথচ মুসলমানকে ধ্বংস করার সময়, মুসলমানকে আঘাত করার সময় সব দল মিলে একদল হয়ে যায়, সব দল মিলে একদল হয়ে যায়। ঠিক কি ঠিক না? দুঃখের বিষয় আমরা মুসলমান সব দল মিলে একদল হতে পারি না। আমরা 3 মৌলবী 13 দল, 3 মৌলবী 13 দল। আমাদের দ্বারা কিচ্ছু হয় না। এখন দরকার একজন লাগবে আমিরে শরিয়াত বাংলার জমিনে। ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। এদিক তোমরা যদি 20 জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো,
তাহলে বিপক্ষে 200 জন কাফের আসবে বিশ্বের সেরা অস্ত্র নিয়ে, তোমাদের ইমানি অস্ত্রের সামনে 200 জন টিকতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? জিহাদের আলোচনা করলে গায়ে জ্বালাঠে। নামাজের আলোচনা 82 বার আইছে কোরআন শরীফে, জিহাদের আলোচনা আছে 682 বার। আমরা তারা দুনিয়ার সন্ত্রাসী করে মুসলমানদেরকে শেষ করে, আর তকমা দেয় মুসলমানদের উপরে মুসলমান সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। ফিলিস্তিনকে মারিয়ে শেষ করলো আজ 77 বছর ধরে। আজ 77 বছর যাবৎ মহাসারা করে রাখছে উন্মুক্ত কারাগার, চতুর্দিক দিয়ে বিশাল দেওয়াল দিয়ে। তারা সেই জায়গা থেকে বাঁচার তাগিদে কিছু করলে তার নাম সন্ত্রাসী, আর তারা লক্ষ লক্ষ মানুষকে মারিয়ে শেষ করতেছে বোমা মারিয়ে। ওনাদেরটা হচ্ছে ইনসাফ, ওনাদেরটা হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জবাব দেব সারা বিশ্ব থেকে মুসলমানদের জবানে উঠতে হবে। ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, হিন্দুদের চক্রান্ত, সম্পূর্ণ জঙ্গিবাদী চক্রান্ত। কথা বলেন ঠিক ঠিক না? সন্ত্রাসী চক্রান্ত তারা করে। মুসলমান স্বাধীন, মুসলমান শান্তির জাতি, ইসলাম মানেই শান্তি। সেখান থেকে আমরা মুসলিম, আমরা কোনো মারামারি করতে চাই না, দাঙ্গা হাঙ্গামা করতে চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমাদের ন্যায্য অধিকার দিয়ে দেন, যার যার জায়গায় সেই থাকেন। সম্পত্তি আমার লুটিয়ে খাবেন আপনারা? 4 তরিকায় কামাই করে শয়তান পশ্চিমে গোষ্ঠী। আমাদের সম্পত্তি সারা পৃথিবীতে যত খাদ্য সঞ্চয় তৈরি হয় তার 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। বিশ্বের যত খনিজ সম্পদ, তেল, গ্যাস, লোহা, সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, যত খনিজ সম্পদ আছে তার 80% উৎপাদন বের হয় মুসলিম কান্ট্রির জমি ভূমি থেকে। আর সেই জায়গায় সে পণ্ডিতগিরি খাটাইয়া, মাথা খাটাইয়া আমাদের তারা নিয়ে তারা ধনী হয়, আর আমরা তাকে কাছে মুনাজাত করে বসে থাকি। মধ্যপ্রাচ্যের ওই যে কটা আছে, কি যে দুঃখ লাগে তা বলার মতো না। আজও পর্যন্ত নিজেদের দ্বন্দ্ব মিটাইতে পারে না। তারা দ্বন্দ্ব মিটাই ঐক্য হইয়া ডাক দিক। 52টা মুসলিম কান্ট্রিতে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমান এগেনস্টে কাফের আছে 600 কোটি। আর আল্লাহ পাক বলছেন এক একজনে 10 জনের জন্য, একজন মুসলমান 10 জন কাফেরের মোকাবেলায় বিজয় লাভ করবে, অস্ত্র লাগবে না। আল্লাহর রহমত, আমাদের অস্ত্রের অভাব নাই, তুরস্কে অস্ত্রের অভাব নাই, ইরানে অস্ত্র বানাইতে পারে, পাকিস্তান অস্ত্র বানাইতে পারে, মুসলিম কান্ট্রি অনেকে অস্ত্র বানাইতে পারে। নিজেদের অস্ত্র দিয়ে বিশ্বের যত বড় ক্ষমতাধর অস্ত্র আসুক না কেন মুসলমানের সামনে টেকবে না। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ যদি কেউ জয় দেয়, সে তার এগেনস্টে যত বড় বাহিনী থাকুক তারা টিকতে পারে না। ইতিহাস বলা লাগবে না, চোখের সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে। দলমত নির্বিশেষে এর ভিতরে আওয়ামী লীগের লোক আছে আমি জানি, এর মধ্যে বিএনপি আছে, সর্বদলীয় লোক আছে আমি জানি, কিন্তু এটা রাজনীতি কথা না, বাস্তব একটা চোখের সামনে দেখাই দেওয়ার একটা উদাহরণ। তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, রাষ্ট্রীয় ক্ষমতা ওনার, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সাথে আর্মি ওনার ছিল, পুলিশ বাহিনী ওনার ছিল, র্যাব বাহিনী ওনার ছিল, বিমান বাহিনী ওনার ছিল, আনসার বাহিনী ওনার ছিল, নৌবাহিনী ওনার ছিল, ছাত্রলীগ ওনার ছিল, যুবলীগ ওনার ছিল, বাংলার জমিনের যত বৈধ অস্ত্র সব ওনার হাতে। অথচ নিরস্ত্র কতগুলো পোলাপানের নারায় তাকবীর আর তাদের আওয়াজে সমস্ত অস্ত্রগুলো নিস্তব্ধ হয়ে গেল, আর তাকে পরাজয় বরণ করতেই হলো। কথা বলেন ঠিক কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম করতে পারে, নিজেদের মুসলমানে যদি আল্লাহ পাক এরকম করে দিতে পারে, তাহলে সারা দুনিয়ার মুসলমান যদি ঐক্য হয়, কাফের 10 মিনিটও টিকতে পারবে না, কাফের 10 মিনিটও টিকতে পারবে না। আমরা এর জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শর্ত হলো উদখুলু বিসিলমি কাফা, রেডি? উদখুলু বিসিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ, আদাবিদে মুসলমান থাকা যাবে না, ঠিক কি না? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আরেকটা কথা মনে রাখবা, শয়তানের পথ অনুসরণ করবা না। কার পথ? শয়তানের পথ অনুসরণ। জানতে চাইলাম আল্লাহ শয়তান কেমন, শয়তান কয় প্রকার? আল্লাহ কয় শয়তান 2 প্রকার। সূরা নাস পড়ে দেখো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের সিনার মধ্যে, কলবের মধ্যে যায়া ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, বিভিন্ন কৌশলে তাদেরকে তৈরি করার চেষ্টা করে। এই কাম করে 2 প্রকারের শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, সে আতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, রক্তের মধ্যে দিয়ে চলতে পারে, নাক দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হইতে পারে, পিছন দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হইতে পারে, শিরা উপশিরায় চলতে পারে, লোমকূপের মধ্যে দিয়ে ঢুকতে পারে। আল্লাহ তাআলা তাকে সে পাওয়ার দিয়েছে। আল্লাহ পাক বলেন, আয় মুসলমান সাবধান, শয়তানের হাত থেকে বাঁচো, শয়তানরে বন্ধু বানাবা না। শয়তান 2 প্রকার, জিন
শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান হলো তোমাদের শত্রু, ভালো করে বোঝেন। জিন শয়তান তোমাদের শত্রু। তোমরা ছিলে জান্নাতে, ধোঁকা দিয়ে তোমাদেরকে বের করে দিয়েছে। তোমাদের আব্বা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ছিল জান্নাতে। ওই দুইজনটা যদি শয়তানের জান্নাত থেকে বের করতে না পারতো, তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, সকলের জন্ম হইতো জান্নাতে। জান্নাতে থাকলে আমাদের আমলিগ বিএনপি করে মারামারি করা লাগতো না, জামাত জাতীয় পার্টি বলে গ্যাঞ্জাম করা লাগতো না, মাহফিলের ভাষা দ্বারা কুবাকুবি হরা লাগতো না, পিঁয়াজের ক্ষেত নিয়ে গ্যাঞ্জাম বাঁধানো লাগতো না, কোনো প্রকার জয়ী ঝামেলা ছিল না, দুনিয়ার কোনো গ্যাঞ্জাম জান্নাতের মধ্যে হইতো না। বড় সুখ শান্তিতে বসবাস করতে পারতাম। আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে ধোঁকা দিয়া মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আমাদের শত্রু। আর আল্লাহর শত্রু কারা? আল্লাহ পাক বলেন, আমার শত্রু হলো মানুষ শয়তান। আমার শত্রু মানুষ শয়তান। যে যার পদ নিয়ে কাড়াকাড়ি করে সে তার শত্রু। কথা বলেন। আওয়ামী লীগের বড় শত্রু বিএনপি, বিএনপির বড় শত্রু আওয়ামী লীগ। কারণ উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে, উনরা ওনাদের পদ নিয়ে টানাটানি করে। কাজেই ইন্দ্রা যেমন শত্রু, আল্লাহ কয় আমার পদ নিয়ে যারা কাড়াকাড়ি করে তারা আমার শত্রু। আর তোদের ভিটে ছাড়া করছে যারা, তারা হলো তোদের শত্রু। শয়তান তোদের জান্নাতের ভিটা থেকে বের করে দিছে, ইবলিস শয়তান তোদের শত্রু। আর আমার শত্রু হলো মানুষ শত্রু। তার ভিতরে অন্যতম হলো দুইটা জাতি। আল্লাহ পাক বলেন, এক নম্বরের শত্রু আমার ইহুদি, দুই নম্বর শত্রু আমার নাসারা। একটু মোহাব্বতের সাথে দরদের সাথে বসবেন বাবা। বুকের মধ্যে জ্বলিয়ে যাচ্ছে, সহ্য করতে পারতেছি না। তান হামাসু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, এক দিলে মান সাদা রেজু দিল বা কুজা কুজানে হাম। এই অল্প 2-3 মাস ধরে শুনতেছি একটা বেশি গুঞ্জন। সেটা হলো বর্তমানে এই মাস 2-3 হলো সারা বাংলাদেশে অমুসলমানদের তৎপরতা প্রচন্ডভাবে বেড়ে গেছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারির কার্যক্রম অত্যন্ত বাড়ছে। হিন্দুরা যেভাবে পাইতারা দিচ্ছে, আল্লাহু আকবার। আমাদের এই যে সাতপাড় বলতল, গোপালগঞ্জের ভিতরে বড় একটা হিন্দু এলাকা, কোটালীপাড়ার নিচে দিয়া গোপালগঞ্জের ভিতরে 3 ভাগের 1 ভাগ জনগণ হলো হিন্দু। এই হিন্দুদের ভিতরে বেশি কাজ করছে। ওখানে কিছু কিছু মুসলমান যে বাড়িঘর বানাইছে, 2-1টা মসজিদ বানাইছে। ভালো কোনো মাপের আলেমরা ওই মসজিদের ইমাম না, নর্মাল হুজুররা ইমামতি পাইছে। ওই নর্মাল হুজুরদেরকে খ্রিস্টানরা কিনে ফেলাইছে। বাইবেল তাদের হাতে ধরাই দিছে, ইঞ্জিল কিতাব হাতে ধরাই দিছে। সুন্দর করে তারা অনুবাদ করে টরে এমনভাবে সেট করছে, আশ্চর্য হবেন। আমার মোবাইলে আমি নিয়ে আসছি, ওরা একটা কোরআন শরীফের এক পারা তৈরি করছে খ্রিস্টানরা। ওর ভিতরে সূরা বানাইছে নিজেরা। আমার মোবাইলে নিয়ে আসছি, একটা সূরার নাম রাখছে সূরাতুল মুসলিমিন। সূরা মুসলিমিন লেখা। এই সূরা এর সাথে আরো বানাইয়া কোরআন শরীফের শব্দ আছে, আবার নিজেদের বানানো শব্দ আছে। সেম কোরআন শরীফের মতো আয়াত বানাইছে। কোরআন শরীফের আয়াতের যেমন শেষের দিক যাইয়া টান দেওয়ার মতো একটা শব্দ থাকে, উলাইকা হুমুল খাসিরুন, উলাইকা হুমুল মুফলিহুন। এই যে টানের একটা শব্দ, আয়াতের শেষ দিক দিয়ে ওইরকম একটা শব্দ সেট করছে। যেখানে কোরআন শরীফে আছে জাহান্নামের কথা, সেখানে তারা লাগাই দিয়েছে জান্নাতের কথা। যেখানে আছে জান্নাতের কথা, ওখানে ঢুকাই দিয়েছে জাহান্নামের কথা। আর কিতাবের নাম দিয়েছে সুন্দর করে ইনজিল শরীফ, মুসলিম ইনজিল শরীফ, মুসলিম বাইবেল শরীফ, মুসলিম এ কিতাব ও কিতাব। সব খ্রিস্টানদের কিতাবগুলো এভাবে নোট করে কপি কইরা মসজিদে বিতরণ করতেছে। 200 কোটি ইনজিল কিতাব বানাইছে। এত মোটা সাইজ, আমার হাতের দিক তাকান, এত মোটা সাইজ। যার একটা বাংলা বই, বাংলা যে কোনো সাবজেক্টের বই হোক, 6 থেকে 700 টাকার কম দাম হবে না। এই রকম 200 কোটি বই ছাপাইয়া মুসলমানদের ভিতরে বিতরণ করতেছে। অল্প জ্ঞানী মুসলমান বোঝে না। কাদিয়ানিরা এসে কয় আহমাদি মুসলিম জামাত। সাধারণ পাবলিক মনে করে আহমদ তো আমার নবীর নাম, আবার আমাদের মুসলিম জামাত, তাহলে এ পড়বো দেখবো, তাতে অসুবিধে কি? এই বলে পাবলিকদের মধ্যে বই ছড়াইতেছে কাদিয়ানিরা, ইহুদি নাসারারা এভাবে ছড়াইতেছে। হিন্দুরা পাইতারা দিচ্ছে। আমাদের গোপালগঞ্জে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ। গত উপজেলা নির্বাচনে, এইটার আগেরটায়, ও উপজেলা ভাইস চেয়ারম্যান হইয়া আরে কপালি আয়সা কৌশলী। ও জানে যে গোপালগঞ্জের ভিতরে নাসির হুজুরির গ্রহণযোগ্যতা আছে। আইসা আমারে খুব দরদের সাথে বলতেছে, হুজুর আমরা যুবকরা নিয়ত করছি আপনার এদের একটা মাহফিল দেব। নীতিশ আমারে দাওয়াত দেয়, আমার এদের মাহফিল দেবে।
কয়েকদিন পর ফোন করে আমার মাদ্রাসা একটা জম খাট পাঠাই দিয়েছে। আমি কই যে বাঁচার খাট দিলি না, মরার খাটটা দিলি, তবুও দেশে এই পিড়িতে জায়গায় দিয়ে রাখিয়া ওর খবর আমার কাছে আসছে। ও লাগছে যে এই দক্ষিণবঙ্গকে মাত্র 24 ঘন্টার ভিতরে আমরা হিন্দুরা স্বাধীন করতে পারি। এখন সময়ের দাবি, শুধু উপর থেকে অর্ডার পাইলে আমরা যুদ্ধের মাধ্যমে দক্ষিণবঙ্গকে স্বাধীন করব। হিন্দু হইয়া লক্ষ লক্ষ কোটি মুসলমানদের ভিতরে এত বড় পাইতারা দেয়, আর আমরা মুসলমানরা তাদের সাথে পীড়িত করি, তাদের সাথে মোহাব্বত, তাদের দোকানে কেনাকাটা। ভারতে আমার মুসলমানদের একটা দোকান থেকে হিন্দুরা কেনাকাটা করতে পারে না, মুসলমানদেরকে তারা জমি বর্গা দেয় না, মুসলমানের কাছে জমি বিক্রি করে না, মুসলমানদের কোনো কর্মচারী তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্যের মধ্যে নেয় না। আমাদের সম্পর্ক সব সে জায়গা। আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু আর তোদের শত্রুর সাথে বন্ধুত্বতা করিস না। নবী পাক বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। দোস্ত যুবক মুসলমান, একটা এই যে একটু আগে গেছিলাম এসে মেকসামি, মধুখালীর মেকসামি, একেবারে খ্রিস্টান মিশনারি পাশে যে শুনে আসলাম খ্রিস্টান মিশনারি স্কুল করছে। সে জায়গা মুসলমানদের বাচ্চারা পড়ে, ফ্রি পড়ায়, টাকা নেয় না, পয়সা নেয় না, বিস্কুট দেয়, নাস্তা দেয়, আবার ভাতা দেয়, প্যান্ট দেয়, শার্ট দেয়, বই দেয়, খাতা দেয়, কলম দেয়, অল এভরিথিং দেয়। আর যেই ছেলেটা ওখানে পড়ে তার গার্জিয়ানদেরকে ভাতা দেয়, পয়সা দেয়। কি উদ্দেশ্যে বোঝো? কি উদ্দেশ্যে? লাইন ধরে বাচ্চাদেরকে দাঁড় করাইয়া পিছু মুনাজাত করায়, চক্ষু বন্ধ করো, মুনাজাত করো তোমাদের আল্লাহর কাছে। কি বলবো? কয় আল্লাহ আমাদেরকে চকলেট দাও। 3-4 বার চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে চকলেট চায়। আল্লাহ তোর অত দায় ঠেই নেই যে তোমার হাতে চকলেট দিয়ে দেবে। কতক্ষণ এরবার দেশে তোমাদের আল্লাহ চকলেট দেশে? কানা দেই নেই। এবার বলো যিশু আমাদেরকে চকলেট দেন। চক্ষু বন্ধ করা, যিশু চকলেট দেন। পিছন দিয়ে ওরা টপ টপ করে পড়তে হাতের মধ্যে চকলেট দিয়ে দেয়। ছোট্ট ছোট্ট কচি কচি পোলাপান, তাদের ব্রেন কিভাবে অস করতেছে। ওরা বলে এবার বলো তোমাদের আল্লাহ কি চকলেট দেশে? কয় না। কে দেশে? কয় যিশু দেশে। তাহলে বলো আল্লাহ ভালো না যিশু ভালো? কয় যিশু ভালো। কয় তাহলে এবার তোমরা বাড়ি যেও বলবা আল্লাহর কাছে চাইলে কিছু পাওয়া যায় না, যিশুর কাছে চাইলে পাওয়া যায়। মুসলমান এইগুলো দেখে দেখে নিজেদের সন্তানদেরকে, কচি কবল বাচ্চাদেরকে শেখানো দিচ্ছে। বিশ্বনবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, সব সন্তানগুলো ইসলামী তরিকার উপরে জন্ম নেয়। জন্মের সময় সব সন্তানগুলো মুসলমান অবস্থায় জন্ম নেয়, ইসলামী তরিকায় জন্ম নেয়। ফাআবাহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার আব্বা মায় সন্তানকে কেউরে ইহুদি বানায়, কেউরে নাসারা বানায়, কেউরে আতশপুরুষ বানায়, অগ্নি পূজারী বানায়, কাফের বানায়, মুশরিক বানায়, কাফের মুশরিক বানায়, নাস্তিক মুরতাদ বানায়। আব্বা মারা এগুলো করে। বুঝে বুঝে সন্তানদেরকে খ্রিস্টানি মিশনীতে পড়াও। এ মুসলমান জবাব দাও, একটা খ্রিস্টানের বাচ্চা কি আমাদের মাদ্রাসায় পড়ে? আস্তে কয়, আরো জোরে। বোঝেন নাই কি কইছি? একটা খ্রিস্টানের বাচ্চা কি মাদ্রাসায় পড়ে? হিন্দুর ছেলে পড়ে, নাসারার ছেলে পড়ে, বুদ্ধদের ছেলে পড়ে। আমাদের মাদ্রাসায় তারা পড়ে না। তোমারে কিসে ধরছে যে তোমার ছেলেটারে সেই জায়গা পড়াবা? ইংলিশ মিডিয়ামে পড়াবা। কেন ইংলিশ মিডিয়ামে পড়াবা? যদি পড়াইতে হয় মুসলমানদের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে পড়াও। কেন তুমি খ্রিস্টানদের স্কুলে পড়াইবা? আল্লাহ পাক বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা নাসারা আউলিয়া। ডাইরেক্ট দুইটা জাতির নাম বলে বলছে ইহুদার নাসারাদের বন্ধু বানাবি না। বন্ধু কাকে বলে? আমার দিক তাকান। নবী পাক বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা, এদিক খেয়াল না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী পাক বলেন যে আমার সুন্নাত রে ভালোবাসো সে আমাকে ভালোবাসলো। কতক্ষণ? যে নৌকরে ভালোবাসলো সে আমলিগরে ভালোবাসলো। যে নৌকর প্রতিক্রিয়া অপমান করে সে আমলিগরে অপমান করে। আমলিগরে অপমান করে মানে শেখ সাহেবকে অপমান করে। যে ধানের শীষকে অপমান করে সে খালেদা জিয়াকে অপমান করে, সে জিয়াউর রহমানকে অপমান করে। আরে খালেদা জিয়ার ধানের শীষকে অপমান করা যদি দল ধরে অপমান হয়, তাহলে আর ওই মার্কারে যদি ভালোবাসে, তাহলে যদি দল নেতাকে ভালোবাসা হয়। আমার নবী বলেন যে আমার সুন্নতরে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে বিনায়ক হিসাবে জান্নাতি।
পক্ষান্তরে তুমিও অন্য কোন জাতির কালচারকে যদি ভালোবাসো, ইহুদিদের কালচার ভালো লাগে, মুসলমানের কালচার, মুসলমানের কালচার ভালো লাগে না, মুসলমানের ঈদে তৃপ্তি পায় না, হিন্দুদের দুর্গাপূজায় যে তৃপ্তি নেয় আছে না নাই? জোরে কান আছে না নাই? মুসলমানদের ইস্তেমায় যায় মজা পায় না, দল ধরে উলাকান্দি যায় ঠাকুর বাড়ি, আছে না নাই? মুসলমানদের জুমার নামাজে মজা পায় না, হিন্দুদের পূজায় মজা পায়, মুসলমানদের মাদ্রাসায় মজা পায় না, হিন্দুদের দুর্গা মন্দিরে যে মজা পায়। আল্লাহু আকবার। মুসলমানের চুল ভালো লাগে না, অমুসলমানদের খ্রিস্টান সেলুনি যাইয়া বিভিন্ন ভ্যারাইটি ছবি দিয়ে আছে, তুমি কোন কাটিং? মেচি কাটিং, ট্যাম্প কাটিং। তারপরে ওই যে ইউক্রেনের প্রেসিডেন্ট, ওর নাম জানেন কি? জেলেনস্কি, দাড়ি রাখছে জেলেনস্কি সুন্নতি। জেলেনস্কি 12 মাস কাল দাড়ি রাখে, ও দাড়িরে চাষে না, ওর দাড়ি বগলের চেয়েও খানিক কাটো হবে, বগল ভালোই বড়। মুসলমান দাড়ি রাখো, জেলেনস্কি মার্কা দাড়ি, ইহুদি মার্কা দাড়ি, খ্রিস্টান মার্কা দাড়ি, হিন্দুদের মতো চুল রাখো, আর মুসলমানদের মতো প্যান্ট পরো, তাদের মতো শার্ট গেঞ্জি পরো। নবীর পোশাক তোমার ভালো লাগে না? হুজুর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। রেডি হ, পাছায় সালা বাঁধে আসিস, পিঠি তেল মাখায় আসিস, যাতে বাড়ি স্লিপ করে সরে যায়। একটা কথা মনে রাখিস, এ বিশ্বের মুসলমান, একটা কথা মনে রাখিস, আমার নবীর বক্তব্য আমি হুবহু নকল করি। আমার সার্টিফিকেট ছাড়া, আমার সুপারিশ ছাড়া একটাও ভেস্তে যাইতে পারবি না, নিশ্চিত। আর আসবি ইহুদি মার্কা চেহারা নিয়ে, ইহুদিদের আকীদা নিয়ে, তাদের কালচার নিয়ে আসবি, আর আমি তোরে সুপারিশ করে জান্নাতে দেব। আমি অত দায় ঠেকি নেই, আমি অত দায় ঠেকি নেই। রেডি হ তাড়াতাড়ি। লা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওদের সব কিছুকে পরিহার করে চলতে হবে, ওদের কোনো কিছু সাথী আমরা না। সারা দুনিয়ার অমুসলমানরা ঐক্য হইয়া আমার 2 লক্ষ ফিলিস্তিনি মুসলমান ভাই বোন, মুসলমান সন্তানদেরকে হত্যা করে দিয়েছে, আর আমরা এই দেশে তাদের পোশাক এখনো পরবো? তাদের পোশাক এখনো পরবো? তোমার মুখ দেখলে বোঝা যায় না তুমি হরিপদ না মুসলমান, তোমার প্যান্ট দেখলে বোঝা যায় না তুমি খ্রিস্টান না মুসলমান, তোমার মহিলাদেরকে দেখলে বোঝা যায় না মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে, তোমার কোনো কিছু দেখলে বোঝা যায় না তোমার সালাম দেবো না নমস্কার দেবো না সেলুট দেবো না কি দেবো না লাথি দেবো টেরি ভাই না। কতক্ষণ? নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা, আমি আন্তরিকভাবে বলছি দোস্ত, আমার বুকটা জ্বলি যাচ্ছে, আমি ভালো করে বলতেও পারছি না। ছোট্ট ছোট্ট লিফলেট ছাপাইয়া মুসলমান কচি কোমল বাচ্চাদের হাতে ধরাই দিচ্ছে, যুবকদের হাতে ধরাই দিচ্ছে। মসজিদের আদাবিদে মৌলবীকে এই ইনজিল আর তৌরাত পড়াইয়া তাদেরকে তৈরি করে সেখানে মসজিদের মধ্যে এই 7 পাঠ, কালকেই মাত্র কথা হয়েছে, এতগুলো বই 5টা মসজিদ থেকে বের করে নিয়ে আসছে, এতগুলো বই খ্রিস্টানদের বই, 2 জন আলেম গেছে, সে ইমাম সাহেবরা এই ইনজিলকে অনুবাদ করে দিয়েছে, মসজিদি মুসল্লিদেরকে নিয়ে বসে ইনজিলের তালিম করে, তাওরাতের তালিম করে। গাদা কোথাকা, পয়সা খাইছিস কার কাছ থেকে? হ্যাঁ, মুসলমানের সন্তান হইয়া আলেম হইয়া আজকে তোর দায়িত্ব ছিল মুসলমানদেরকে কলেমার দাওয়াত দিবি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, কথা বলেন, তাদের সব কালচার আমরা ত্যাগ করলাম, তাদের কোনো কালচার আমরা বরণ করব না, কোনো তাদের অনুসরণ করব না। আমার যুবকরা দাড়ি রাখ, দাড়ি রাখ, দেখায় দে। আরে ভারতের নরেন্দ্র মোদী, বর্তমানে মোদী, ওরাও কিন্তু কোন জাতি তা জানি না, এর আগে ছিল মনমোহন সিং। মনমোহন সিং, মনমোহন সিং এর ছবি দেখছেন না? ডাইরেক্ট তো দেখেন নাই। মোদি তো এসে 2 বছর আগে জুমো পড়িয়ে গেছে বাংলাদেশের থেকে, ওলাকান্দি গেছে শুক্রবারে, তারপর গেছে সাতক্ষীরা। তো এই মনমোহন সিং এর মাথায় পাগড়ি দেখছেন না? পাগড়ি আছে না? পাগড়ি আছে, পাঞ্জাবি পরে, ধুতি পরে, পাগড়ি পরে। ওরা শিখ জাতি, ওরা গায়ের লোম জম কাটে না, মুখে দাড়ি আছে, এই দাড়িরে পাতলা কালো কাপড় দিয়ে আটকায় রাখে, আর